নমস্কার, সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা দেখুন আমার ছেলের স্কুল আজকে বন্ধ দিয়েছে। সরকারি স্কুলগুলো খোলা আছে কিন্তু প্রাইভেট স্কুলগুলো সব বন্ধ আছে। তো ছেলে আর কী করবে, বাড়িতেই ওকে ড্রেসগুলো পরিয়ে একটুখানি ফটো ফটো তুলে নিল, বলছে যে মামি এরকম করবো। আমি বেশ ঠিক আছে করে নে। তো তারপরে আমরা যেহেতু আজকে ছুটি আছে, ওর বাবারও ছুটি আছে, তো গুয়াহাটিতে ভীমাশঙ্কর বলে একটা মন্দির আছে জঙ্গলের ভেতরে। তো আপনারা আমার চ্যানেলে আগে ভিডিওতে দেখেছেন, কারণ আমি আগেও ওখানে গিয়েছিলাম। তো আজকে ভাবলাম আজকে আবারও যাব, কারণ আগে যতবার গিয়েছিলাম কখনো মানে লাইন দিয়ে পুজো দিইনি। যেহেতু শ্রাবণ মাস চলছে আর শেষ হয়ে যাবে, তাই ভাবলাম আজকে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসি। তো সেই জন্য দেখুন সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখন বাজে সকাল 9টা। দেখি কেউ বলবে 9টা বাজে, এত রোদ গরম। তো চলে এলাম। আর আজকে এখানে যেহেতু ছুটির দিন, প্রচুর ভিড় আছে। আর এখান থেকে পুজো নিয়ে তারপরে প্রথমে যাই গণেশ মন্দিরে পুজো দিয়ে তারপরে বাবার কাছে যেতে হয়। পুরোটা হেঁটেই যেতে হয়। তো গাড়িটা নিয়ে প্রথমে আমরা কিছুটা যাব। তো এখানটাতে আছে গণেশ মন্দিরটা পুজো দেওয়ার পরে তারপর এবারে আমরা ওই দিন পিছনটা দিয়ে এই যে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছি, কারণ এই দিকেই যেতে হয় ভীমাশঙ্কর মন্দিরে। পুরোটা হেঁটে যেতে হয়, কারণ এখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না। আর কেউ নিয়ে আসে, কিছুটা গিয়ে রাখা যায়, তো আমরা রেখে দিয়ে আমরা হেঁটেই যাচ্ছি। তো অনেকটা আসার পর দেখুন অর্ধেক রাস্তা থেকে লাইন লেগে গেছে। বললাম না ছুটির দিন আজকে। তো আমরা একবার 1 জানুয়ারিতে এসেছিলাম, তখনও এরকমই লাইন ছিল। তো সেদিন তো আমরা পুজো দিইনি। তো আজকে যেহেতু পুজো দেবো বলেই মন থেকে করে এসেছি, তো সেই জন্য আজকে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। রোদ আছে, প্রচণ্ড গরমও আছে, কিন্তু এখানকার একটা বিশেষত্ব কি, এখানে এলে রোদ গরমটা অতটা লাগে না। তার কারণ হচ্ছে চারিদিকটা জঙ্গল, তো জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে থাকলে মানে অতটাও গরমটা বোঝা যাচ্ছে না যে তীব্র রোদ গরম। আর এই যে আমার বরকে দেখুন ব্যাগটা ধরিয়ে দিয়েছি বলে ও কীরকম করে মেয়েদের মতো স্টাইল করে নিয়ে দেখাচ্ছে সবাইকে। আর ব্যাগটাকে আমি পুজোর ডালাটা নিয়ে আসি বলে ওকে ব্যাগটা ধরতে দিয়েছি, তো ওরকম করে নিয়ে সবাইকে দেখাচ্ছে। তো এইটা হচ্ছে কি গেট, ভীমাশঙ্কর বাবার মন্দিরে যাওয়ার গেট। আর এই দিকটা দিয়ে আসার রাস্তা করেছে। আর যেহেতু প্রচুর দর্শনার্থী আছে তো লাইন দিয়ে যেতে হয়, তো সেই জন্য এই দিকটা ঘুরে আমরা ওই দিকটা দিয়ে যাব। আর এই দিকটা দিয়ে মানুষ চলে আসছে। আর এই জঙ্গলটা সত্যি অসাধারণ, শুধু বাইরে থেকে সুন্দর, কারণ এত মানুষজন আছে বলে ভালো লাগছে। একা আসতে গেলে বাঘ কি নেই জঙ্গলে, হাতি যখন তখন হাতি বেরিয়ে যায়, যদিও এখন প্রচুর মানুষ আছে বলে এখন হাতি বেরোয় না। তো ওই নিচেরটা হচ্ছে যে আমাদেরকে ঘুরে ঘুরে ওই দিকটায় যেতে হবে। আর যাদের দর্শন হয়ে যাচ্ছে তারা সিধা উঠে চলে আসছে। দেখুন গরমে মানুষগুলো কি করছে, এখানটায় গাছপালা নেই তো ফাঁকা, সেই জন্য এখানটায় রোদটা একটু লাগছে। আর এই যে এই দিয়ে পেরিয়ে ওই যে জলটা নদীটা বয়ে আসছে, জলটা ওইটাই বাবাকে ধুয়ে বাবার মাথায় পুয়ে করে আসছে। তো এই জল পেরিয়ে আমাদেরকে ওই মাথায় যেতে হবে। তো এই দিকটা রোদ আছে, কিন্তু রোদ হলো সেই মতো এটা লাগছে না। আর এইদিকে আমাদের কৃষ্ণেন্দু দেখুন একটা বিড়ালকে নিয়ে কি করছে। বিড়ালটাও খুব ভালো, কামড়ে দিচ্ছে না, গায়ে হাত দিচ্ছে করছে। তো ওরা বাবা ছেলেতে মিলে এই দিকটা আবার বাচ্চাগুলোকে নিয়ে, ওরা তো লাইনে দাঁড়িয়ে থাকতে পারবে না, তাই আমরা লাইনে দাঁড়িয়েছি, ওদেরকে সরিয়ে দিলাম। ওদেরকে বললাম, ওরা একটু ঘুরে ঘুরে বেড়ালো, খেলা করলো, ঘুরে বেড়াচ্ছে, এইসব করছে। তো এখানটায় চলে এসেছি আমরা নিচেটাই নেমে। আর দেখুন লম্বা লাইন, যত দেরি হচ্ছে লাইন বাড়ছে। তো এইবার আমরা কি করেছি দেখুন, ওরা বলে যে তোমরা তো প্রথম থেকে লাইনে দাঁড়িয়ে আছো, তো এবার আমরা একটু লাইনে দাঁড়াচ্ছি, তোমরা একটু বসে রেস্ট নাও। তো সেই জন্য আমরা এসে একটু বসলাম আর ওরা দাঁড়িয়ে পড়লো। আর এই দিক দেখুন এখন যেহেতু হাতি নেই, দিনে বেলা মানুষের হাতি বেরিয়ে, কিন্তু জঙ্গল থেকে মোষ বেরিয়ে চলে আসছে, এগুলো সব জঙ্গলি মোষ। তো আমাদের দর্শন করা হয়ে গেছে, বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, কারণ ওদিকটা ভিতরে গিয়ে তো আর ভিডিও করা যাবে না, প্রচুর লাইন ছিল, তো তার জন্য আমরা আর ভিডিও করিনি। আর এখানটা এসে কপালে এই যে হলুদের ফোঁটা ফোঁটা লাগিয়ে তারপরে আমরা চলে এলাম। এসে প্রণাম টনাম করে তারপরে এবার আমরা মন্দির থেকে চলে আসি, কারণ ছেলেগুলো খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে, তো ওরাও না খেয়ে এসছে। আর এই সামনের দিকে দেখুন গেটটা কত সুন্দর লাগছে দেখতে। তো এবার আমরা উঠে, ওরা সব ফটো তুলে নেবে, দিয়ে তারপর আমরা সবাই মিলে ফটো তুলে তারপরে এখান থেকে আবার বেরিয়ে চলে যাব। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটা। আর আস্তে আস্তে দেখুন এত বড় একটা পুকুরে যাওয়ার সময় তো দেখেছিলাম পুকুরে একটা মাত্র পদ্ম ফুল ফুটে আছে, আর যেহেতু একটা ফুল ফুটে আছে তো সবাই ফটো তোলার জন্য ভিড় লেগে গেছে। লাইনটা দেখুন কোথায় থেকে শুরু হয়েছে। আমরা যখন গেলাম আমরা কিন্তু এখানে লাইন দিই না, আমরা আরও এগিয়ে গিয়ে লাইন দিয়েছিলাম, কিন্তু এখন এখান থেকে মানুষের ভিড় লাইন লেগে গেছে, যত বেলা হচ্ছে ভিড় বাড়ছে। তো চলুন আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই বাই।